আস্ত খাসির বারবিকিউ খেতে এখন আর 5 স্টার বুফেতে যাওয়া লাগবে না, এখন কিন্তু পেয়ে যাবেন রাজ হান্দি গোস্তেই। ভাই এই আস্ত খাসির ব্যাপারটা বলেন, দাম কিরকম কেমনি কি? এটার দাম হলো আপনার 15,000 টাকা, ওজন হলো আনুমানিক 10 থেকে 12 কেজি। আর এর সাথে কিন্তু একটা বিষয় আছে যে রুমালি রুটি 30টা কিন্তু ফ্রিতে দিচ্ছি আমরা। ফ্রিতে মানে প্যাকেজের ভিতরে আর কি, প্যাকেজের মধ্যে দিচ্ছি। মানে এটা মিনিমাম কজন খেতে পারবে? এটা মিনিমাম হলো আপনার 15 থেকে 20 জন খেতে পারবে। তো এটা দাম যেহেতু 15,000 টাকা, আর এটা তো মিনিমাম 15 থেকে 20 জন খেতে পারবে, সাথে আবার রুমালি রুটিও থাকবে, দেখবেন এটা কিন্তু বেশ ভালো একটা ডিল। ভাই এটা খাসি হবে তো নাকি আবার অন্য কিছু? অবশ্যই এটা খাসি হবে। যদি এটা খাসি না হয়, কেউ যদি প্রমাণ করতে পারে খাসি না, রাজ হান্ডির পক্ষ থেকে 1 লক্ষ টাকা জরিমানা দেওয়া। 1 লক্ষ টাকা? ভাই 15,000 টাকা খাসি খেতে 1 লক্ষ টাকা পুরস্কার পাবো নাকি? অবশ্যই যদি মিথ্যা হয়। আচ্ছা ভাই এই আস্ত খাসি যদি অর্ডার করতে চায়, এটা কিভাবে প্রসেসটা কি? এটার প্রসেসটা হলো আপনার আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা আগে বলতে হবে, বললে আমরা প্রসেসিং করে দিব, বারবিকিউ করে দিব। 1-1.5 ঘন্টা আগে বললে হবে? 1 থেকে 1.5 ঘন্টা আগে বললে চলবে। আচ্ছা এই আস্ত খাসি স্যার আর কি কি কাবাব আছে আপনাদের এখানে? আমাদের আছে বিফ শিক কাবাব, বিফ বডি কাবাব, চিকেন হারিয়ালি, চিকেন মালাইকারি, চিকেন রেশমি, চিকেন তান্দুরি, তারপরে আপনার লাল বাদশা টেংরি। ফিশ আইটেম কি কি আছে? ফিশ আইটেম হলো আমাদের কুরাল বারবিকিউ আছে, তেলাপিয়া বারবিকিউ আছে, রূপচাঁদা বারবিকিউ, সুরমা মাছের বারবিকিউ আছে। ভাই বাংলাদেশের অলিতে গলিতে অহরহ কাবাবের দোকান আছে, বাট সেগুলো রেখে আপনাদের কাছে কেন আসবে? দিল্লি কুরাইশি কাবাবে আমি 14 বছর চাকরি করেছি, আর পুরো এশিয়ার মধ্যে দিল্লি কুরাইশি কাবাব 450 বছর ঐতিহ্য, আর কাবাবের জন্য বিখ্যাত। আর এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে আমি কাবাব চালু করেছি। এর আগে রাজ হান্ডি গোস্ততে আমরা বিফ হান্ডি চালু করেছিলাম, এটার অনেক সাড়া পেয়েছি আমরা, এখন আমরা কাবাব চালু করেছি। আপনারা একবার আসুন, খেয়ে ট্রাই করুন, ইনশাল্লাহ ভালো হবে। তো রাজ হান্দি গোস্টের নিউলি লঞ্চ হওয়া কাবাব আইটেমগুলো নিয়ে এসেছি, কিন্তু কাবাব সাথে ফিশও আছে, বিভিন্ন রকমের আছে, আর সাথে আছে একদম অস্থির লেভেলের জোস ব্লগার এয়ার ব্লগস। তো আমরা দুজনে মিলেই আজকে রিভিউ করব। ভাই আমার এই জিনিসটা দেখে অনেক লোভ লাগছে, খাওয়া শুরু করো তাহলে। এটা আসলেই মনে হচ্ছে অনেক মজা হবে। আর আমি নিব হচ্ছে বিফটা, আমাদের বিফটা অনেক ভালো লাগে। মেয়োনিজ একটু লাগায়, ওয়াও। এই দেখো বিফটা দেখো কত সফট, ওরে অনেক সফট, একদম ধরতে কিন্তু খুলে চলে আসতেছে। আর মাংসের কালারটা দেখেন, এই কিরকম লাগে ভাই, সেরা অস্থির লেভেলের জোস, অস্থির লেভেলের জোস। ওকে বিসমিল্লাহ। একদম মুলায়ম, লাগায় নিলেই পারফেক্ট। আসলে মজা লাগতেছে। এইটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। এখানে কিন্তু ভাই কোয়ান্টিটি হিউজ, 180 টাকার তুলনায় কোয়ান্টিটি কিন্তু ভাই একদম মন খুশ করার মতন। এই যে কাবাবের ভিতর অংশটা যদিও ঠান্ডা হয়ে গেছে, বাট এখনো কিন্তু স্টিল সফট আছে। এই দেখেন ভিতরে একদম মালাই একটা ভাব আছে কিন্তু। বিসমিল্লাহ। এটা মজা, ট্রাই করি তো। এই কাবাবটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক লোভনীয় হয়েছে। বিসমিল্লাহ, টেস্ট করে দেখে। এর টেস্টটা হালকা ক্রিমি, একদম লাইট মশলা। আমার কাবাব বেস্ট রেশমি কাবাব এটাই, একদম লাইট মশলা, মানে যারা একটু কম স্পাইসি পছন্দ করেন তাদের জন্য এটা একদম রেকমেন্ডেড। এইটা হচ্ছে যাদের রুমালি রুটি, এটা কিন্তু একটা চাদরের মতো বড়। এই রুমালি রুটি দিয়ে আমি খাবো হচ্ছে তাদের এই চিকেন হারিয়ালি কাবাব। জাস্ট কাবাবের কালারটা দেখেন আর ভিতরের টেক্সচারটা দেখেন ভাই, সত্যি কথা মানে পুরাই ওয়েল কুক, এত সুন্দর কুক হয়েছে। মানে ভিডিও করতে করতে হালকা ঠান্ডা হয়ে গেছে, বাট স্টিল এগুলা খুবই সফট। তো সাথে একটু লাগাই নেই মানে মেয়োনিজ। বিসমিল্লাহ। আমি যে কোনো খাবারের দোষ ধরবো পারতেছি না, সিরিয়াসলি পারতেছি না। না খাবারগুলো বেস্ট। কাবাবের প্রত্যেকটা কাবাব সবগুলো বেস্ট। এবার মাছ দেখবো, এটা আমার কাছে সবচেয়ে উইয়ার্ড লাগে, মানে এটা বারবিকিউ করলে সবচেয়ে উইয়ার্ড লাগে আমার কাছে। আজকে হয়তো টেস্টটা ভালো হইতে পারে, দেখি ভাই, আগে বললে হবে না। এই যে মাছ বেশ ভালোভাবে কুক হয়েছে। এবার বিসমিল্লাহ। ওয়াও গাইস, অ্যামেজিং। খেয়ে দেখো, আসলে মজা। হ্যাঁ তুমি হও, খেয়ে দেখো, খেয়ে দেখো তুমি। আসলে মাছটা অনেক মজা। মানে এতদিন আমি রিয়েলি গুড এই রূপচাঁদার মানে ফ্রাই খাইতাম, বাট এইটা খুবই জোস। মানে মাছগুলা এত সফট। ও বিসমিল্লাহ, আমাদের ফুড চলে আসছে। এটা কেমন? মানে গরিবের টুনা, সুরমা মাছের বারবিকিউ আমার কেন জানি ভালো লাগে না। এটা ভালো লাগছে, এটা মজা ভাই। অ্যাকচুয়ালি মজা হওয়ার একটা রিজন আছে, মশলা। মানে
প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট টাইপের মশলা। এটার যে শেফ উনি কিন্তু দিল্লির কোরাইশি কাবাবে প্রায় 14 বছর চাকরি করছেন, সেই অভিজ্ঞতায় কিন্তু সে এখানে ইমপ্লিমেন্ট করছে, সেটার একটা দাস কিন্তু আমরা পাইতেছি। আসলে এটা কিন্তু আমি একটু মেয়োনিজে ডুবাই খাই। কাবাবগুলোর টেস্ট অ্যাপ্রিশিয়েট করার মতো। এইটা একটু ট্রাই করি। হালকা করে একটু তেলাপিয়া মাছটাও রিভিউ করে দিই, আমার যদিও ভালো লাগে না, দেখি কিরকম লাগে। হ্যাঁ, তেলাপিয়া মাছ আমার ফেভারিট অল টাইম। কারণ বাসায় আমার আমার কাছে স্পেশাল কিছু লাগলো না, এভারেজ ঠান্ডা হয়ে গেছে। এটা জমলো না, কত একটা জমা নাই, এটা জমে নেই। হয়তো ঠান্ডা হয়ে গেছে দেখা। এটা আমি নিজে রিভিউ দিই, হ্যাঁ, ভাইয়ের দাও, দাও। নাই, ঠিক আছে। তো এটা দেখে আমার অনেকক্ষণ ধরে খাইতে ইচ্ছা করতেছিল। পেজ কিন্তু আমার, হ্যাঁ আচ্ছা, আপনার পেজ পেজ আমার। আজকে থেকে আমার। ওকে, রেডি? এটা টেস্ট একটা এজ ইউজুয়াল নাকি? As usual। আমি দেখি, আমার যারা অডিয়েন্স আছে তাদের আমার রিভিউ দিতে হবে, নাহলে সেটা বলবো যে না হবে না, মানবো না। এই যে একটু ডিপ করে নেই। মশলার একটা মানে তারতম্য এই আছে। দুইটা মাছের মানে মশলার যে একটা কিক ওটা পাচ্ছে না। তেমনটা পাওয়া যাচ্ছে না, বাট ওভারঅল তাদের খাবার কিন্তু ভাই খুবই ইমপ্রেসিভ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা কিন্তু আস্ত খাসির বারবিকিউ সেল করে। আর সব থেকে ইন্টারেস্টিং কথা কি জানেন? কোনটা? সব থেকে ইন্টারেস্টিং কথা, আমার চ্যানেলের নাম হচ্ছে এয়ার ব্লগস, ঠিক আছে? সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে। আগে আমার তো আপনারা যারা আশেপাশে আছেন তারা কিন্তু এটাকে এক্সপ্লোর করতে পারেন। এই রাজহান্ডি গোস্তের লোকেশন হচ্ছে বনশ্রী এ ব্লক মেইন রোড 12 নম্বর হাউস।